প্রিয় বন্ধু, আপনি কি আজ আপনার দুঃখ কষ্টের জন্য একা একা কাঁদছেন? হয়তো আপনি মানুষের সামনে হাসছেন, কিন্তু ঘরের দরজা বন্ধ করার পর চোখের পানি ধরে রাখতে পারছেন না। হয়তো এমন কিছু কষ্ট আপনি বয়ে বেড়াচ্ছেন যার কথা কাউকে বলতে পারেননি। কিন্তু আজ এই একটি কথা মনে রাখুন, আপনার চোখের এক ফোঁটা অশ্রুও ঈশ্বরের অজানা নয়। আপনি যাদের কাছে সাহায্য চেয়েও উত্তর পাননি, তাদের কথা আজ ভুলে যান, কারণ যীশুখ্রিস্ট আপনার কান্নার মধ্যে আপনার পাশে আছেন। তাই ভিডিওটি এখনই বন্ধ করবেন না, শান্ত হয়ে শুনুন। হয়তো আজকের এই প্রার্থনাটি আপনার ভেঙে যাওয়া হৃদয়ের জন্য ঈশ্বরের দেওয়া একটি সান্ত্বনা। প্রিয় ভাই ও বোন, আজ আপনি যে অবস্থায় আছেন আমি জানি না। হয়তো আপনার জীবনে অনেক সমস্যা চলছে, হয়তো সংসারে অশান্তি, হয়তো প্রিয় কোনো মানুষ আপনাকে কষ্ট দিয়েছে, হয়তো আপনি অর্থনৈতিক সমস্যার মধ্যে আছেন, হয়তো আপনার ভবিষ্যৎ নিয়ে ভয় হচ্ছে, হয়তো দীর্ঘদিন ধরে কোনো প্রার্থনার উত্তর পাওয়ার অপেক্ষায় আছেন। আর সবচেয়ে কষ্টের বিষয় হলো, আপনি হয়তো কাউকে নিজের কষ্টটুকু বলতেও পারছেন না। দিনের বেলায় আপনি স্বাভাবিক থাকার চেষ্টা করেন, মানুষের সামনে হাসেন, কথাও বলেন, আপনার কাজও আপনি করেন। কিন্তু রাত যখন গভীর হয়, চারপাশ যখন নীরব হয়ে যায়, তখন আপনার মনের ভেতরের কথাগুলো আপনাকে কাঁদিয়ে দেয়। প্রিয় বন্ধু, আপনি হয়তো বিছানায় শুয়ে ভাবেন, প্রভু, আর কতদিন? আমার প্রার্থনার উত্তর কোথায়? আমার জীবনে এত কষ্ট কেন? আমি কি সত্যিই একা? প্রিয়জন, আজ আমি আপনাকে একটি কথা বলতে চাই। আপনি একা নন। মানুষ আপনাকে না বুঝলেও ঈশ্বর আপনাকে বোঝেন। মানুষ আপনার মুখ দেখে হয়তো বলতে পারে, তুমি তো ভালোই আছো। কিন্তু ঈশ্বর আপনার মুখের হাসির পেছনে লুকিয়ে থাকা কান্নাটাও দেখেন। গীত সংহিতা 34 অধ্যায় 18 পদে লেখা আছে, আমাদের মনে করিয়ে দেয় সদা প্রভু ভগ্ন হৃদয়ের নিকটবর্তী। আপনার হৃদয় যদি আজ ভেঙে থাকে, তাহলে মনে রাখুন, ঈশ্বর আপনার থেকে দূরে সরে যাননি, বরং তিনি আপনার কাছে এসেছেন। প্রিয় বন্ধু, আপনি যখন একা কাঁদেন, তখন হয়তো মনে হয় কেউ আপনার কান্না দেখছে না। কিন্তু বাইবেল আমাদের এমন এক ঈশ্বরের কথা বলে, যিনি তার সন্তানদের অশ্রুও ভুলে যান না। আপনার কান্না ঈশ্বরের কাছে মূল্যহীন নয়। বন্ধু, আপনি হয়তো ভাবছেন, আমি তো শুধু কাঁদছি, কিন্তু ঈশ্বরের কাছে আপনার কান্না একটি প্রার্থনা হতে পারে। আপনার জীবনের সমস্ত দুঃখ, কষ্ট, যন্ত্রণা, এই সব কিছু আপনার ত্রাণকর্তা প্রভু যিশুর কাছে সব খুলে বলুন। প্রভুর কাছে কাঁদুন, কারণ তিনি আপনার মুক্তিদাতা, তিনি আপনার জীবনদাতা। প্রিয় বন্ধু, আসুন আমরা যিশুর কাছে প্রার্থনা করি। হে আমাদের মহান স্বর্গস্থ পিতা ঈশ্বর, এই মুহূর্তে আমি তোমার ধন্যবাদ, গৌরব ও মহিমা প্রশংসা করছি। দয়াময় প্রভু যীশু খ্রিস্ট, আমি তোমাকে বিশ্বাস করি, আমার হৃদয় দিয়ে আমি তোমাকে গ্রহণ করছি। আমার সকল পাপ তুমি ক্ষমা করো। আমার সমস্ত জানিত ও অজানিত পাপ তুমি ক্ষমা করে দাও। প্রভু যীশু, তুমি যে আদেশ করেছ, তোমার সেই সকল বাক্য যেন আমি প্রতিদিন পালন করতে পারি। তুমি আমাকে সাহায্য করো। হে প্রভু,
প্রার্থনা করছি যতজন আজকের এই ভিডিও দেখছে তুমি তাদেরকে সাহায্য করো, যেন সকলেই তোমার পথ অনুসরণ করতে পারে, কারণ তুমি একমাত্র সত্যময়, অর্থাৎ তুমি একমাত্র অনন্ত জীবনের পথ। কারণ বাক্যে লেখা আছে, যে কেউ তোমাকে বিশ্বাস করে সেই ব্যক্তি অনন্ত জীবন পায়। আমাদের প্রত্যেকের জীবনে যত সমস্যা, যত দুর্বলতা, যত বাধা বিঘ্ন রয়েছে, এই সমস্ত বিষয় থেকে তুমি আমাদের প্রত্যেকজনকে উদ্ধার করো। আর সর্বদা তুমি আমাদের সঙ্গে থাকো। শয়তানের সমস্ত চক্রান্ত থেকে তুমি আমাদের প্রত্যেকজনকে রক্ষা করো, যেন আমরা মন্দ বিষয় থেকে রক্ষা পেতে পারি আর প্রতিনিয়ত তোমার ধার্মিকতার পথে যেন আমরা চলতে পারি। হে প্রভু, তুমি আমাদেরকে যা প্রতিজ্ঞা করেছ, অর্থাৎ তোমার সেই পবিত্র আত্মা আমাদের প্রত্যেকের জীবনে দান করো, যেন আমরা তোমার পবিত্র আত্মা দ্বারা চালিত হতে পারি। কারণ তোমার পবিত্র আত্মাই আমাদের সকলকে তোমার সত্যের পথে পরিচালিত করে। প্রভু যিশু, তোমার ধন্যবাদ, গৌরব, মহিমা, প্রশংসা করি। পবিত্র পিতা ও পুত্রের গৌরব হোক। এই প্রার্থনা আমাদের নাসারতীয় প্রভু যীশু খ্রিস্টের নামে চাই, আমেন। প্রিয় বন্ধু, যদি আজকের এই আলোচনাটি আপনার ভালো লাগে এবং আপনার হৃদয়ে স্পর্শ করে, তাহলে কমেন্টে লিখুন আমেন। এই ভিডিওটি এমন একজনের সাথে শেয়ার করুন যাদের আজ এই সান্ত্বনার বাক্যটি খুবই প্রয়োজন। আমাদের এই খ্রিস্টীয় পরিবারে যুক্ত হতে আমাদের এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। প্রিয় বন্ধু, মনে রাখবেন, ঈশ্বর আপনাকে ভালোবাসেন এবং তিনি আপনার সাথে আছেন। আগামী ভিডিওতে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত প্রভুর শান্তিতে থাকুন। ঈশ্বর আপনাদের মঙ্গল করুন। সকলকে জয় যিশু।